পড়ে গিয়েছো, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন লোকে দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি মিষ্টি কুমড়োর খোসা ভর্তা করতেছি। আমার ভর্তা খেতে কিন্তু ভারী মজা লাগে, তো ভর্তাটা বানানো হয় না অলসতার কারণে। আমার খুব ভর্তা বানাতে ভীষণ আলসি লাগে, বিশেষ করে পাটায় বাটা। তো আবার ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে করলে তো কিন্তু পাটায় বাটার যে অথেন্টিক টেস্টটা পাবেন সেটা কিন্তু পাবেন না। তো দেখুন, আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়েছি লাল লাল করে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি ভর্তাটা বানানোর জন্য। আমার ভর্তা, শাক ভাজি, ডাউল এগুলো হলে আর কিছুই লাগে না ভাত খেতে। তো দেখুন, আমি ওই তেলের মধ্যেই কুমড়োর খোসাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাই আমি ভেজে নিচ্ছি। এটা এমন খুব লো হিটে ভাজতে হবে। ভাজতে ভাজতে এটা যাতে খোসাটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই পর্যায়ে আনতে হবে। আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, যে কথা বললাম, অবশ্যই আপনারা পাটায় বাটার চেষ্টা করবেন, কারণ পাটায় বাটলে ভর্তাটা যে টেস্ট আসে আপনি ব্লেন্ডারে করলে সেই টেস্টটা পাবেন না। অনেক টেস্ট লাগে এই ভর্তাটা খেতে, গরম ভাতের সাথে খেতে। আর সরিষার তেলে ভাজলে আবার মাখানোর পর একটু কাঁচা সরিষার তেল দিলে এত টেস্টি লাগে যা বলার বাহিরে। আমার কাছে সব কিছুর ভর্তা খেতে ভীষণ মজা লাগে। ওই যে বললাম, আমার একটু অলসতা আছে এই বাটাবাটির পিছনে। তো এখন কুমড়ার খোসাগুলো আমি তুলে নিয়েছি, সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আমি পাটায় চলে এসেছি। পাটায় এগুলোকে সুন্দর করে মিহি করে বেটে নেব। দেখুন, আমি এখানে পেঁয়াজ, মরিচ আর এই যে রসুন যে ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে আমি বেটে নিচ্ছি। এখন দেখুন, আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। আমি এখন ভর্তাটাকে আমি প্লেটে তুলে নেব। এজন্য পাটা কেচে নিচ্ছি একেবারে সুন্দর করে, আর হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। ভিডিওটি বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এখন আমি এই যে প্লেটে তুলে নিয়ে তারপর একটু ভাত মাখিয়ে এর মধ্যে খেয়ে নেব। এই পাটায় মাখা ভাত খাওয়ার কিন্তু মজাই আলাদা। ছোটোবেলায় আমার মা পাটায় ভর্তা বানাতো, আর আমরা হাত পেতে দাঁড়িয়ে থাকতাম যখন এই ভাত মাখাইতো পাটার মধ্যে। তো গরম ভাত মাখালে বেশি ভালো হয়। আজকে আমার ঘরে গরম ভাত ছিল না, একটু ঠান্ডা হয়ে গিয়েছে, সেই ঠান্ডা ভাতটা দিয়েই আমি খেয়ে নিচ্ছি। আমার ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো করে, লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।